পাস্তা তো আমরা অনেক খেয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক পাস্তা রেসিপি। খেতে অসাধারণ আর বানানো তার চেয়ে সহজ। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই অসাধারণ রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটি পাত্রে নিয়ে নিব গরম পানি। এরপর এর উপরে দিয়ে দিব আমরা পাস্তা। এরপর দিয়ে দিব সামান্য তেল। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। এরপর আমরা কিছুক্ষণ এই পাস্তাকে সেদ্ধ করে নিব। এই পাস্তাগুলো সুন্দর করে সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এরপর আমরা এই পাস্তাগুলোকে পানি থেকে আলাদা করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাস্তাগুলোকে একপাশে রেখে দিয়ে আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিব আমরা সামান্য বাটার। এরপর এই বাটার গলে গেলে এর উপর আমরা দিয়ে দিব রসুন কুচি করে কাটা। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজকে আমরা কিছুক্ষণ ভাজবো। 2 মিনিটের মতো পেঁয়াজটা ভাজলে সুন্দর লাল লাল হয়ে যাবে। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দিব 2টি ডিম। 2টি ডিম আমরা এর উপরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। চামচের সাহায্যে আমরা ডিমগুলোকে একদম ঝুরঝুরে করে ভেজে নিব, যেটিকে আমরা স্ক্র্যাম্বল বলে থাকি। এই পাস্তা রেসিপিটি ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আপনি যদি আপনার প্রিয়জনকে রাতে একটি ইউনিক খাবার রেসিপি সার্ভ করতে চান তাহলে এই পাস্তা রেসিপিটি পারফেক্ট। আমাদের ডিম ঝুরঝুরা হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিব সামান্য টমেটো সস। টমেটো সস দিলে এর ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে। সয়া সস দিয়ে দিব। এরপর দিয়ে দিব সামান্য দুধ। তারপর দিয়ে দিব সামান্য অরেগানো আর গোলমরিচের গুঁড়ো। এরপর আবার এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আমরা আরও কিছুক্ষণ রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। এর ভিতরেই আমাদের এই ডিমের মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা এর উপরে দিয়ে দিব আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এরপর এর উপরে আমি দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। এরপর এগুলোকে একসাথে মিক্স করে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আস্তে আস্তে করে অল্প আগুনে আমরা 2 থেকে 3 মিনিটের মতো একে রান্না করব। এরপরই আমাদের পাস্তা তৈরি হয়ে যাবে। পাস্তা তৈরি হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা। এরপর ভালোভাবে মিক্স করে নিব, কারণ ধনিয়া পাতা আমরা সবসময় সব খাবারের সাথেই খেয়ে থাকি। আপনি যদি ধনিয়া পাতা পছন্দ না করেন সেই ক্ষেত্রে ধনিয়া পাতা না দিলেও চলবে। এরপর আমরা এগুলোকে একটি বাটিতে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের গার্লিক পাস্তা তৈরি হয়ে গেছে। এরকম পাস্তা আপনারা চাইলে ঘরে যে কোনো সময় তৈরি করে বাচ্চাদের কিংবা বড়দেরকে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।